আমার সবচেয়ে ভালো লাগে মমতা ব্যানার্জিকে। তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠকারের নেত্রী বলে নয়, আমার 100 বছর একটা মমতা আছে। 121টা রাস্তা আমি দিয়েছি, আচ্ছা, ছোট বড় মিলে সব ওখানে। মানে যতটা আমাদের টাকা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য এই মোদি গভর্নমেন্টস আমাদের 3 বছরের জন্য টাকা কেড়ে নিল। 20, 21, 22 মমতা দি সবাইকে নিয়ে চলে, ভারতবর্ষকে নিয়ে চলে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে মধুরিমা এবং আমি হাওড়ায় চলে এসেছি। হাওড়ার পাঁচলায় আছি আমি। এখানে লোকসভা নির্বাচন, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হব। আমরা জানবো যে টুকরো টুকরো অভিযোগ যেগুলো উঠছে, আদৌ তিনি আমল দিচ্ছেন কি, কিংবা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি। আগে 3 বার ইতিমধ্যেই এখানকার মানুষজন তার উপর ভরসা রেখেছেন। এবার কি হতে চলেছে, চলুন কথা বলে দেখি। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া থেকে আবারও প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনদা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনদা, ভীষণ ছুটোছুটি চলছে, আর তার মাঝখানে এই জনসভাও রয়েছে, একটু সময় পাওয়া গেছে। ব্যস্ততা তো প্রচন্ড রয়েছে। 3 বার মানুষ আপনাকে ভরসা করেছেন, 4র্থবার জনগণের দরবারে পৌঁছতে গেলে কি সেই প্রস্তুতিটা অনেকটা বেশি সতর্কভাবে নিতে হচ্ছে? একদম একদম তাই। সব মানুষ ভালোবাসে আমাকে। আমি আজ প্রায় 13 সালে আসার পর আমি হাওড়াতেই থাকি, এবং হাওড়ার মানুষের সাথে সবসময় যোগাযোগ। এখনো কলকাতায় অর্ধেক সময় যাই না। সেই জন্য আমার একটা চিন্তা ভাবনা, তাদের সাথে মেশা, চলা, ভালোবাসা একটা ব্যাপার আছে। সবসময়তেই তাকে বিরাট করে একটা কিছু করে দেবো তা না, এটা কিন্তু হচ্ছে। এবং এমএলএ বিশেষ করে পাশে বসে আছে, মানে এই ভদ্রলোক গুলশান মল্লিক পাঁচলা আমাকে এত ভোট দিয়েছে, তুমি বিশ্বাস করো। আমি ভাবো এক জায়গায় হেরে যাচ্ছি, কথা বলছি, সব ফুল কিন্তু পাঁচলা করেছে। এই ভদ্রলোককে আমি ছাড়তে চাই না। এত ভালোবাসা, এত চিন্তা, এই গ্রাম যেরকম সুন্দর, সবাই ভালোবাসে। এরা কিন্তু একটা ভালো, এরা তৃণমূল ছাড়া জানে না কাউকে আমাদের এখানে। মানে এর কাছে ভরসা আমার ভীষণ। আমরা একবার প্রথম যখন আছি, আমি ইলেকশন বুঝতাম না, আমরা দেখি হেরে যাচ্ছি, কোথায় সাউথ হাওড়ায়। এসব বোনাস দিদি বলছে প্রসূন কি করবে। আলাম দিদি, আমি ফুটবল খেলে প্রচুর জিতেছি, এবারটাও জিতবো আমরা। কিন্তু এই ভদ্রলোকের যে গেটটা খুললো, আমরা উইন করলাম। এবং আমার সবার সাথে ভালোবাসা কোনো না, যে ডাকবে, যে যখন ডাকবে তুমি বিশ্বাস করো তার কাছে পৌঁছাবোই। আমার ফুটবল খেলার জীবন আলাদা, আমার জীবনটা মানুষের পাশে। যা পয়সা আমি পাই, যা পয়সা পাই এমপি ল্যাডের, আমি সবাইকে ফিরিয়ে দিয়ে দিই, সব এমএলএদের। কিন্তু আমার ভাল লাগে, এরা কেউ কোনো সময় কোনো কথা নেই, এরাই ঝাঁপিয়ে পড়বে, এরা লাফাবে, মানুষরা যারা করেছে। আর এটা মনে রাখতে হবে, আমার সবচেয়ে ভালো লাগে মমতা ব্যানার্জিকে। তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠকারের নেত্রী বলে নয়, আমার 100 বছর একটা মমতা আছে। আমি বলি আমার ধারণা, এই মহিলা সবাইকে নিয়ে চলছে, সবাই সুন্দর চলছে, এই জন্য আমাদের সুবিধা হয়। এটা একটা এমন জায়গায় প্রচুর টেনশন হচ্ছে, হবে, এটা হচ্ছে আমার কন্টিনিউ, খুবই স্বাভাবিক। আপনি নেত্রীর কথা বললেন, এই জায়গা থেকে একটা প্রশ্ন করব যে তৃণমূল সুপ্রিমো সবসময় বলেন যে দলের সর্বস্তরের কর্মীরা 100% কাজ সবসময় করে। তারপরেও হাওড়াতে 3 বার আপনার হয়ে গেছে এবং আবার 4র্থবারের নির্বাচন আসন্ন। কি কি কাজ বাকি আছে বলে আপনি মনে করেন এখানকার সাংসদ হিসেবে? বাকিটা খুব নেই, যেমন বাকিটা মমতাদি করে দিয়েছেন সব। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি পাশে শার্ট দিয়েছেন, কিন্তু আমরা যেটা এমপি ল্যাডে কাজ করেছি সেগুলো একটা অনবদ্য ব্যাপার। সবার কাছে আমরা দিয়েছি, আমাদের এমপিরা যারা রয়েছে তাদের বিশেষ করে তাদের হাতে তুলে দিয়েছি অনেক। আমার মনে পড়ছে ক্যান্সারের একটা অসুবিধা চলছিল, বিশেষ করে কোভিডের একটা গন্ডগোল ছিল, তার জন্য আমি 3খানা শুনতে কিনে আমি লাগিয়েছিলাম সবার জন্য। কেন, আমাদের হাওড়ার লোককে আবার সেই যেতে হতো মেডিকেল কলেজে। এইগুলো সব মানুষের তৈরি। আমরা কোনো মানুষের জন্য, একজন বললো কে আমাদের এমএলএ যে গঙ্গার ঘাটটা চলে যাচ্ছে, আমি তাকেও টাকা দিলাম। হলো, সে বললো দেখো সবাই বড় লোকরা বিয়ে করে ভালো ভালো জায়গায়, ওরা পারে না। তো আমরা তাকেও বিশেষ করে সাহায্য করে করলাম, যেটা অ্যানাডাম করবে, যে বিনা পয়সায় তারা বিয়ে টিয়ে করতে পারবে। এরকম সব ব্যাপার। রাস্তা 121টা রাস্তা আমি দিয়েছি, ছোট বড় মিলে সব ওখানে। মানে যতটা আমাদের টাকা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য এই মোদি গভর্নমেন্টস আমাদের 3 বছরের জন্য টাকা কেড়ে নিল। 20, 21, 22
অসম্ভবভাবে কেড়ে নিল। আমরা বললাম আমাদের অনারিয়াম যেটা আছে সেটা নিয়ে নিন, আমরা এক্ষুনি নিয়ে নিন, ওইটা আমাদের দিন। সেটা কিন্তু আমাদের দেয়নি। পরবর্তী আমরা 23-এ এসে কিছুটা পেয়েছি, 24-এ পেয়েছি, এবং ওরা 17 কোটি টাকা দিয়েছে। আমি সব শূন্য করে এখন বসে আছি মানুষের পাশে, সব এমএলএ থ্রু দিয়ে, সব পাশের মানুষকে থ্রু দিয়ে আমি সবাইকে দিয়ে রেখেছি। সব রকম ভালো ভালো চেষ্টায় আছে যারা। ইভেন আমার একটা ইচ্ছা আছে ফুটবলের একটা একাডেমি করবো, খুব ইচ্ছা। যে সবাই বলে প্রসন্দা আপনি এত বড় প্লেয়ার, আমার খুব ইচ্ছা একটা ফুটবল একাডেমি করবে। এটা এবার নেমেই ইচ্ছা আমার, যে বয়স হচ্ছে আমার, এই যেন বাচ্চারা একসাথে খেলতে পারে, এবং এটা ইউরোপিয়ান স্টাইলে করতে চাই আমি। আমরা এই ভাঙা ছিঁড়া প্যান্ট পরে ঘুরবো তা না, সেটা আমি চেষ্টা করব এইবার যখন এমপি ল্যাড পাবো, যদি জিতি, সব ইফ, কিন্তু আমি ওটা ফার্স্ট আমার ভাবনা। এবার আসি একটা প্রশ্নে, যে এই যে 3বার মানুষ ভরসা করেছেন, 4র্থবারের জন্য নেত্রী আপনার উপর ভরসা করেছেন, তারপরেও যে কিছু খুচরো অভিযোগ কেউ কেউ করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, আমি নো কমেন্টস। ওদের সব বলে কি হবে? মমতা ব্যানার্জি যখন আমাকে বলেছে যে এ যোগ্য, আর কাউকে দরকার নেই, আমরা নিজেরা আছি, ভালোভাবে আসি। ওনার প্রতি ভীষণ শ্রদ্ধা আমার। আমি খেলার লোক, উনি আমাকে জোর করে এনে এই রাজনীতিতে এনেছেন, এবং প্রতিবারই আমরা জিতি, এবারও জেতার ব্যাপার আছে। সেই জন্য কে কি বললো আমি একদম পছন্দ করি, আমি আমার মতো চলি। আপনি খেলোয়াড় জীবনের কথা বললেন, এবার তৃণমূল প্রার্থী তালিকাতে আমরা দেখেছি ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, আপনি। তো এবার তাহলে আপনাদের 3 জনের ক্ষেত্রে কি বাকি প্রার্থীদের থেকে কিছুটা হলেও খেলোয়াড় সুলভ মানসিকতা আপনাদের এগিয়ে রাখে? হ্যাঁ হ্যাঁ, মানবিক হিসেবে ভীষণ এগিয়ে থাকি আমরা, যুদ্ধ করি, ভীষণ ভালো যুদ্ধ করতে পারি। আর ওই যা প্লেয়ারের নামগুলো আছে, দারুণ প্লেয়ার, এরা সব বড় প্লেয়ার। এরা বাংলা ভারতবর্ষের হয়ে তাস খেলেছেন, ইন্ডিয়া খেলেছেন, একদম মুসলিম পরিবারের ছেলে, ভালো ছেলে। ওর বাড়িতে আমি আবার গিয়েছিলাম, সেসব ব্যাপার আছে। সে এসে করছে ভালো, তো একটা ভালো চিন্তা ভাবনা। মমতা দি সবাইকে নিয়ে চলে, ভারতবর্ষকে নিয়ে চলে। তো মমতা দি এদের ডেকেছে সুন্দর করে, এরাও আছে, এবং এরা জিতেও যাবে আমি বলছি। আর এর পরের প্রশ্ন, আপনার এখানে আপনার প্রতিদ্বন্দ্বী যারা, অর্থাৎ রথীন চক্রবর্তী অভিজ্ঞ এবং সব্যসাচী চ্যাটার্জি নবাগত, আপনি কাকে কঠিনতর প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন? না না, আমি রাগের না। সব্যসাচী শুনেছি ভালো ছেলে, নবাগত ছেলে। আর আমাদের মেয়র ছিলেন, তিনি তো সর্বনাশ করে গেছে। দিদিও বলেছে, সবসময় এমন কাণ্ড করেছে, 200 লোককে চাকরি দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব ব্যাপার আছে, কিন্তু আমি বলছি ওদের ঠিক আছে, ওরা ওদের মতো করবে, কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা আমি কিন্তু সেটা জাগাতে পারবো, কোনো অসুবিধা নেই। এদের সঙ্গে কোনো কমেন্টস না আমার, ওদের বিরুদ্ধে লড়াই না। যারা করছে তারা করুক, তারা গোয়ার, কিন্তু কোনো কারণে আমার কোনো রকম ওদের সাথে কোনো কথা বলার ব্যাপারই নেই। অতএব আমি আমার মতন চলছি, আমার পার্টি যেরকম বলছে, পার্টি যেরকম চলতে বলছে, আমরা চলছি, আমরা ঠিক জায়গায় আছি, কোনো অসুবিধা নেই। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এটাই লাস্ট প্রশ্ন। এটা তো আমার ডান পাশের ভদ্রলোক আমাকে আছে বেশি বলে দেবে, এবং এমন ভালোবাসার লোক, তুমি বিশ্বাস করো, আমরা প্রায় একটু কম হতো, আমার 3বার ইলেকশনে কমে গেলে এই 5 লাখ এসে এই মানুষটা আমাকে বলতো, ভাববেন না, বাড়ি যান, আপনি জিতবে। হায়েস্ট জিতেছি আমরা এখানে। এই মানুষটা সবাই ভালোবাসে, আমি আসি, আমাকেও ভালোবাসে। উনি একজন আমার কাছে একটা গ্রেট পিপল মনে হয় আমার কাছে, আমি কোনো বানিয়ে গল্প করছি না, একটা গ্রেট পিপল। আমি অনেক এমএলএ, সব এমএলএ আমার ভালো, ইয়ংরা রয়েছে, ভালো রয়েছে, কিন্তু ওনার ক্ষেত্রেটা আমার বুকটা ভরে যায়। হ্যাঁ, ওনারা বলেন যে আপনি যান, চিন্তা করবেন না, আপনি যান, চলে যান প্রসূন ব্যানার্জি, আপনি 2-4 দিন আমার সাথে কথা বলুন। অর্থাৎ এবারেও সেই ভরসা আছে তো? একদম সেই ভরসাটা আছেই, এবং আমার মনে হয় সেই ভরসায় কার্যকর হতে পারবো, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা, এটাই আমার একটা কথা। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এত দ্রুততার মধ্যে, এত তাড়াহুড়োর মধ্যে। খুব ভালো কাটুক আপনার বাকি আগামী দিনগুলো, আসন্ন নির্বাচনের জন্য আপনার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। শুনলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া লোকসভা নির্বাচনের প্রার্থী। তিনি ঠিক কি বললেন, তার জয়ের ব্যাপারে আশা কতটা রয়েছে, শেষ উত্তর অবশ্যই ভোটের রেজাল্টের দিন পাওয়া যাবে। এখানকার মানুষজন কি ভাবছেন, আগে 3বার তার উপর ভরসা রেখেছেন, এবারও রাখেন কিনা, সেটার জন্য অবশ্যই সেই রেজাল্ট অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। আজকের মধুরিমা এবং এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।